ব্রেকিং নিউজ, আইপিএল খেলা হচ্ছে না বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়ে দিয়েছেন 2026 আইপিএলে কলকাতা জার্সিতে যেন মোস্তাফিজুর রহমানকে না খেলানো হয়। কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দিয়েছেন বিসিসিআই। ভারত বাংলাদেশ বর্তমান যে সম্পর্ক, এই সম্পর্ককে কেন্দ্র করে ভারতের হিন্দুত্ববাদীরা আন্দোলন করে। সেই আন্দোলনের কারণ হচ্ছে বাংলাদেশের দীপু দাস হত্যাকাণ্ড। দীপুকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। দীপু একজন হিন্দু থেকে ভারতের হিন্দুরা আন্দোলন করে যাতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। সেই দীপু কাণ্ডের জের ধরে মোস্তাফিজুর রহমানকে আইপিএলে বাদ দেওয়া হলো। মোস্তাফিজ ইস্যুতে যদি এই অবস্থা হয়, তাহলে বাংলাদেশের যে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে যাবেন, কলকাতার মাটিতে 3টা ম্যাচ খেলবেন। এই 3টা ম্যাচে বাংলাদেশের প্লেয়ারদের সিকিউরিটিটা কে দেবে? বিসিসিআই যদি মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় শুধুমাত্র এই কারণে, তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে যাবে কোন আস্থায়, কোন বিশ্বাসে? মোস্তাফিজুর রহমানকে আইপিএলে গত 16ই ডিসেম্বর নিলামে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বর্তমানে আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। বিসিসিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কলকাতা টিমকে যে মোস্তাফিজের বদলে আপনি অন্য কোনো রিপ্লেস প্লেয়ার নিতে পারেন, কিন্তু মোস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে আপনি খেলাতে পারবেন না। ভারতের ক্রিকেট বোর্ড সোজাসুজি জানিয়ে দিয়েছে। কিন্তু মোস্তাফিজুর রহমানকে যদি আপনারা খেলাতে না পারেন, তাহলে বিশ্বকাপ বাংলাদেশ কিভাবে ইন্ডিয়া খেলবে? এই বিষয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মাথায় রাখতে হবে। তো আপনারা কি বলেন? ভারত যে সিদ্ধান্তটা নিয়েছে, ভারতের ক্রিকেট বোর্ড যে বললো মোস্তাফিজ আইপিএল খেলবেন না, এই ডিসিশনকে আপনারা কিভাবে দেখছেন তা মন্তব্য করতে পারেন।